আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো দেখছো কতগুলো ভাত নিয়ে বসে পড়েছি। এখন আসলে ইফতারির সময়। আমি আরকি ভাজাপুরি খাই না। ইফতারিতে তোমার ভাতই খাই। তো এখন বলবে তো মনে হয় ভাতের গুরুর সাথে দেখা হয়ে গেছে। না আসলে ভাই প্রচন্ড গ্যাস্ট্রিক। যাদের প্রচন্ড পরিমাণে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি আছে তারাই বোঝে। তো ইফতারিতে ভাত খাবো। পরে রাত্রে যে ভাজাপুরি কিছু একটা খাবো আরকি। এই তো আমি ভাত খাচ্ছি। তোমরা কারা আমার মতো ইফতারিতে ভাত খাও প্লিজ কমেন্টে জানিও। দেখবো যে আমার মতো কে আছে যারা ভাত খেতে ভালোবাসে। আমার কাছে মনে হয় ভাতের চাইতে মজা আর শান্তির একটা খাবার আর মনে হয় কিছুতেই নেই। বাঙালি হলো ভাতে বাঙালি, সরি ভাতে মাছে বাঙালি। ভাত ছাড়া আমাদের চলেই না। তো আমিও সেই ব্যতিক্রম নই। শুকনো মরিচ একটু পরে নিয়েছি, শুকনো মরিচ পুড়ে সেটা দিয়ে ডলে ডলে ভাত মেখে মেখে খাচ্ছি। তো গিলা কলিজা গলা এগুলো দিয়ে সুন্দর করে ভুনা করেছে মা। তো সেগুলো দিয়ে আসলে ভাত মেখে মেখে খাচ্ছি। কার কার মুরগির গিলা কলিজা দিয়ে তরকারি ভুনা ভুনা খেতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, সেটাই খাচ্ছি। আমার ডিম ভাজার সাথে শুকনো মরিচ দিয়ে মেখে মেখে ভাত খেতে ভালো লাগে, কেন জানি না। এই শুকনো মরিচ ভাজা খেতে ভাত দিয়ে মেখে খুবই টেস্ট লাগে। আমি কিন্তু মোটামুটি ঝাল খেতে পারি, অত বেশি ঝাল খেতে পারি না। তো খাচ্ছি।